ইম্পোর্ট সংকোচন করলে যে এক্সপোর্ট সংকোচন হয়, এটাকেই ওই প্রাইম মিনিস্টাররা আশেপাশে যারা আছে এই তারা বুঝে না। আপাকে একটা জোরে ধাক্কা মারা, আপাকে একটা জোরে ডিসব্যালেন্স করার একটা কনস্পিরেসি ছিল। ভাবমূর্তির বিষয়টি, ভাবমূর্তি ক্ষুণ্ণ বা সেটি টাকার অঙ্ক এভাবে হিসাব করা যায় না। কি মনে হয় যে এই কদিনের সহিংসতা, তার ইমপ্যাক্ট আগামীতে আমাদের যে বিশেষ করে বাজেটের যে ঘাটতি তা মেটানোর জন্য যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে আমাদের লোন নেওয়া, নানা বিষয়ে যে আর্থিক পদক্ষেপ থাকে, সেগুলোই কোনো প্রভাব পড়বে কিনা? সিদ্দিক ভাইয়ের কথার কমেন্টসের উত্তরে আমি এক নিঃশ্বাসে কথা বলবো। উনি যা বলেছেন তাই হতে যাচ্ছে। তো এটার সাথে মানে তারল্য সংকট বা ইত্যাদি, এটার সাথে আমি আরও বেশি বলতে চাই, 2 মাস পরে দেখবেন ইনফ্লেশন কাকে বলে। ঠিক আছে, তাই আমার সঙ্গে সিদ্দিক ভাইয়ের হিসাব কিতাব শেষ। এখন কাকে বলবো, উনি বললো যে কাকে বলবো। তো আমি যেহেতু হয় কষ নয় রস করে কথা বলি, তো আমি বলবো কেন আপনাদের আল্লাহ নাই, ঈশ্বর ভগবান নাই? আছে। আমরা এই মুহূর্তের জন্য এটা ভুলে যাচ্ছি। গেল গিয়ে ওই উনার প্রশ্নের উত্তর। এইবার আপনি যে প্রশ্নটা করেছেন যে ইমেজ সংকট, আমি তো সিদ্দিকের মতন ভদ্র না। যে মেয়েটার চরিত্র খারাপ বলে আপনি ওর রেকর্ড ঠিক নাই, ও ঠিক সময় আসে না, রান্না দেরি করে দেয়, তো ওই মেয়েকে আপনি বিয়ে করবেন, হতে পারে অনেক দিন সময় লাগবে ইমেজ ফিরে নিতে। ইমেজ সংকট কি হচ্ছে এটা সিদ্দিক ভাই বলে দিচ্ছে, আর আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমাদের দেশ থেকে আমরা এয়ারলাইন্সগুলোকে তাদের প্রফিট, তাদের টাকা আমরা রিপার্টেড করতে পারতেছি না ইন ডলার্স। তারা রুট বন্ধ করে দিল। আমেরিকাকে গালাগালি করে বা আমেরিকানকে বয়কট করে U2 বলে US কোকাকোলা কোম্পানি গত 1 সপ্তাহে তাদের পুঁজি প্রত্যাহার করার কথা ঘোষণা দিল। তো যেখানে যেদিকে পারতেছে পুঁজি সরাচ্ছে, আমি বাঙালিদের কথা বলছি না, ফরেনাররা, কারণ দে আর সিইং ডার্ক ফর সাম টাইম। বাংলাদেশ সোনার বাংলা, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। তবে আপনারা কেন এটা নিয়ে শুধু অভিযোগ অভিমান করছেন, সেটা হচ্ছে যে হোটেল, আপনি কি শুনছেন স্টার ছাড়া হোটেল? 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 6 স্টার, সিঙ্গাপুরের সেই স্টার। তো এখন যে আগে 3 বেলা খেত, সে 2 বেলা খাবে, এরপরে 1 বেলা খাবে। আমার বৌদি ভাই হয়তো চোখের পানি ফেলবে, আমারও ওরকম চোখের পানি পড়ে। আমাকে সবাই আপনারা টিটকারি দিয়ে বলেন যে আমি গরিব বান্ধব অর্থনীতিবিদ। তো গরিবদের জন্য তো কিছুই করতে পারে না এই বাজেটে। ইভেন সোশ্যাল সেফটি নেটের মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। সত্যি কথা হচ্ছে, আমার একটু সিদ্দিক ভাইকে তেল মারি, সিদ্দিক ভাই একটা পাম দিই, সেটা হচ্ছে সালার বাংলাদেশের মন্ত্রীতন্ত্রী ছাগল, ওগুলোর চেয়ার আমার মনে আসে না। কাদের সাহেবেরটা মনে আসে, ওবায়দুল কাদের, ফিনাকি কাওয়া 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 করতে করতে কাকা কাকা, নাহলে কাদেরের নামও বলে যেতাম। কিন্তু আমি সিদ্দিক ভাইয়ের নাম ভুলি নাই, আমি আনিস ভাইয়ের নাম ভুলি নাই। অর্থাৎ সোজাসুজি কথা হচ্ছে, যারা FBCCI, যারা BGME, আমি রাত্রে ঘুমের মধ্যে সিদ্দিক ভাইকে দেখি। এটার কারণ হচ্ছে ইকোনমিক্স হিসাবে আমি বুঝি উনি আচার খাইলে বা অর্থনীতি আচার খাবে। আমি প্রত্যেকদিন সকালে দেখি বস্ত্রবালিকা, খালি রাত না, প্রত্যেকদিন সকালে দেখি। বিকজ আজকে সিদ্দিক ভাই এটা বলছেন, আমি বলে দিচ্ছি, আমরা তো ইম্পোর্ট সংকোচন করেছি আমাদের ফরেক্সকে সামলাতে, কিন্তু ইম্পোর্ট সংকোচন করলে যে এক্সপোর্ট সংকোচন হয়, এটাকেই ওই প্রাইম মিনিস্টাররা আশেপাশে যারা আছে এই তারা বুঝে না। এবার IMF আমাদেরকে এই ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল না, আমরা তাদের শর্ত পূরণ করতে পারি নাই। এই ফরেন এক্সচেঞ্জ 2টো কারণে তারা দিয়েছে, একটা একেবারে জলযন্ত্র, আমার মনে আছে
সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নর আর এই অর্থমন্ত্রী চিঠি দিয়েছে যে আমরা তোমাদের ক্রলিং প্যাক সিস্টেম চালু করার কারণে আমাদের ডলার 110 টাকাটা 117 টাকায় চলে গেছে, ফ্রি মার্কেটে চলে গেছে। আরেকটি কারণ তারা বেশ ভালো কারণ তারা দেখিয়েছে আইএমএফকে, যার জন্য আইএমএফ এই কিস্তি ছাড়ছে। আইএমএফ আগামী কিস্তি ছাড়বে কি না আমি জাতির সামনে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। এখন আসেন বলবো কাকে, বলবো কাকে, বলবো কাকে, যোগ করি, যোগ করতে হবে আজকে। সিদ্দিক ভাই পাশে থাকলে আমি জিজ্ঞেস করছি যে আমাকে সিদ্দিক ভাইয়ের পাশে বসাচ্ছেন, তো এই যে অলিগার্ক, হ্যাঁ ইনারা কিন্তু এমন লোক তো আছে যে আমাকে কথা বলতে দেয় না। গত একটা অনুষ্ঠানে এক বিরাট ব্যবসায়ী নেতা আমাকে কথা বলতে দেয় নাই, মাইতে উঠছে এইভাবে, মাইতে উঠছে, উনি থামাইছে। তো আপনার এখন এমন এমন লোক আবার আশেপাশে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে যারা নিজের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। তো সেই জন্য ওই লিস্টে সিদ্দিক ভাই আছে কি না আমি জানি না, খুদার কসম জানি না, কারণ ওনার সম্বন্ধে আমার এখন পর্যন্ত কোনো ব্যাড নোশন হয়নি। এরকম আরও কয়েকজনের পক্ষে জন্য আমার ব্যাড নোশন হয়নি। কিন্তু ওই যে 550 কোটি টাকার বাড়ি, তারপরে 450 কোটি টাকার গাড়ি সিঙ্গাপুরে সাজায় সাজায় রাখা হয়েছে, চোখে পড়ো নাই? হ্যাঁ হ্যাঁ। তো এখন বলবো কাকে? এখন বলবো আল্লাহকে। আল্লাহকে বলা ছাড়া, 5 ওয়াক্ত বলা ছাড়া কোনো উপায় নেই। আর আপাকে বলবো, আপা রাগ করেন, খুশি হন, যত শাস্তি দেন আপনাকেই সোজা করতে হবে আপনার বাবার স্বাধীন করা দেশটাকে, এবং কঠিন হাতে করতে হবে। ডক্টর, এবারে যে আন্দোলন বা তার পরবর্তী যেসব ঘটনা, এটা যে একটা ধাক্কা, এটি ক্ষমতাসীনদের জন্য একটা মানে শিক্ষা হওয়া উচিত বা উপলব্ধি হওয়া উচিত। আপনার কি মনে হয় এটা রাজনৈতিক প্রভাবটা আসলে কি বা কত দূর যাবে? আপনার মনের ভিতরের ফিলিংসটা খুবই সঠিক আছে, কিন্তু শব্দ আপনি কঠিন প্রয়োগ করেছেন। প্রথম কথা হলো দেখেন এই যে ধাক্কা, তো ওই ধাক্কা আপনার কতগুলো কথার অর্থ প্রশ্নের মধ্যে থাকে। ধাক্কা, ধাক্কা দিলে তো ডেন্ট হবে, ধাক্কা দিলে তো আমি পড়ে যাব, তো না সেটাই তো উদ্দেশ্য, সেটা উদ্দেশ্য। এবং আপনার সেজন্যই বলেছে ফর সাম টাইমস আমি অন্ধকার দেখছি, কিন্তু আমি সিদ্দিক ভাইয়ের মতন ওনার মতন একমত, বাংলাদেশ অবশ্যই এবার ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ কোথাও হারিয়ে যাবে না। তো ওই আপনাকে আমি এটাই বলতে চাই যে আমার কাছে এটা খুব অভিপ্রেত মনে হয়েছে যে এই 6-9 মাস যে আমরা কষ্ট পাবো, ইট ওয়াজ নট নেসেসারি, ইট ওয়াজ নট নেসেসারি। আর এখানে ষড়যন্ত্র ছিল কিনা আপনাদের 3 জনের আলাদা আলাদা মত থাকতে পারে, এখানে ষড়যন্ত্র ছিল এবং সেটার প্রমাণ, যেহেতু আমি হাজার হাজার লক্ষ ছাত্রের সাথে আমি জড়িত, যারা জ্বালাচ্ছে, যারা গুলি খাচ্ছে। তো আপনার এই পলিটিক্যাল ষড়যন্ত্রটা ছিল, আপাকে একটা জোরে ধাক্কা মারা, আপাকে একটা জোরে ডিসব্যালেন্স করার একটা কনস্পিরেসি ছিল। এর বেশি আর কিছু আমি বলতে পারবো না।